সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে তৈরি দারুণ মজার একটি মিষ্টির রেসিপি, যেটা তৈরি করা যায় খুব অল্প সময় এবং খেতে ভীষণ মজার। যে কোনো অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে দ্রুত তৈরি করে নিতে পারেন। যে কেউ এটা তৈরি করতে পারবে খুব সহজে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলে যাই মূল রেসিপিতে। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্রেড দিয়ে এটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি ব্রেডের পাশের যে ব্রাউন কালারের অংশটা রয়েছে সেটা কেটে ফেলে দিচ্ছি। চারপাশ থেকে এই সাইডগুলোকে কেটে নিতে হবে। এরপর আমি আড়াআড়িভাবে একটা টুকরো করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু 4 পিস করেও টুকরো বের করতে পারেন। মানে আপনারা এই মিষ্টিটা একটু যদি সাইজে ছোট করতে চান তাহলে কিন্তু এটাকে আরেকটি ভাগ করে নিতে পারেন। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। তেলের বুদবুদি দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি একটা গরম নয়। এরপর এটাকে উল্টে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই হালকা করে নেবেন। বেশি যদি গরম তেলে এই ব্রেডটা ছেড়ে দেন তাহলে কিন্তু সাথে সাথে ব্রেডটা পুড়ে যাবে অথবা কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন আমি একটা সুন্দর ব্রাউন কালার আসার পরে ব্রেডটাকে তুলে নিয়েছি। এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। ব্রেডগুলো ভেজে অবশ্যই একটি টিস্যু পেপারের উপরে উঠিয়ে নেবেন। এতে করে অতিরিক্ত যে তেলটা সেটা কিন্তু টিস্যু পেপারটা চুষে নেবে। এরপর প্যানে আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়েছি হাফ কাপ আরও সামান্য একটু পানি ব্যবহার করেছি। এরপর চিনি থেকে আমি একটি সিরাপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে একদম পাতলা একটা সিরাপ তৈরি করে নেব, খুব বেশি একটা ঘন করব না। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। যারা মিষ্টি খুব বেশি খেতে পছন্দ করেন তারা এখানে লেবুর রসটা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে মিষ্টির মধ্যে লেমনের এই ফ্লেভারটা অনেক ভালো লাগে, বিশেষ করে এই মিষ্টিটাতে। তো আপনার চাইলে লেবুর রসটা আরেকটু কমিয়েও ব্যবহার করতে পারেন। শিরাটা ফুটে উঠেছে। এরপর 5 মিনিট জাল করে হালকা একটু ঘন করে নিয়েছি, জাস্ট হালকা, যেমন ছিল তেমনই, কিন্তু খুব বেশি একটা কিন্তু পরিবর্তন হয়নি। 5 মিনিট জাল করেছি। এরপর এর ভিতরে ব্রেডগুলো দিয়ে ভালো করে চুবিয়ে নিচ্ছি। সামান্য একটু সময় রেখেই কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে হবে। জাস্ট এপাশ ওপাশ উল্টে নিয়ে এটাকে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে এটা কিন্তু খুব বেশি যদি ভিজে যায় তাহলে ভেঙে যাবে। এভাবে আমি সবগুলোকে শিরায় ভিজিয়ে নিচ্ছি। এরপর চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে আমি 1 লিটার লিকুইড মিল্ক ব্যবহার করেছি, তবে সেটাকে আমি জাল করে রেখেছিলাম আগে থেকেই। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তবে আপনারা যদি এভাবে লিকুইড দুধ থেকে জাল করে এই খিরসাটা তৈরি না করতে চান তাহলে এখানে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এক্সট্রা করে সামান্য একটু দুধ তুলে রেখেছিলাম, এর ভিতরে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি যেন এটা খুব দ্রুত ঘন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিকুইড দুধটা দিয়েই আজকে খিসাটা তৈরি করেছি, খুব বেশি অন্য কিছু ব্যবহার করিনি। জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি গুলিয়ে নিয়েছিলাম। তারপর খিসাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণই ছানা, এর মধ্যে কিন্তু অন্য কিছু দেওয়া হয়নি। এরপর আমি মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। ছানাটাকে চুলা থেকে নামানোর পরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আঠালো একটা ভাব হয়ে গেছে, একদম পারফেক্টলি এই খিরসাটা তৈরি হয়েছে। এরপর চামচ দিয়ে এভাবে সুন্দর করে সেট করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন, হাত দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিতে পারেন।
এরপর আমি একটা পাউরুটির উপরে আরেকটি পাউরুটির স্লাইস বসিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার খিরসার মিষ্টি। আমি সবগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে যদি আপনি এটা ডেজার্ট আইটেম হিসেবে রাখেন, আশা করছি সবাই চোখ বন্ধ করে লুফে নেবে। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে সুন্দরভাবে সাজিয়ে এভাবে পরিবেশন করতে পারেন। যার যার ইচ্ছে বা রুচি অনুযায়ী আপনারা ডেকোরেশন করে নেবেন। আমি এখানে বেবি সুইট এবং এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন বলটা, এটা যে খিরসাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ছোট্ট একটি মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আরেকটু বাদাম দিয়ে সুন্দর করে গার্নিশ করে নেব। তো এভাবেই কিন্তু আপনি এই মিষ্টিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। যে কেউ খুব সহজেই পছন্দ করবে আর খেতে কিন্তু দারুণ মজার। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।